ওকে, চলো সাউন্ড শোনা যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জানাও সাউন্ড। ঠিক আছে, কই যারা যারা আছো প্রত্যেকে একটু জানাও সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা ঠিকঠাক। ওকে, আচ্ছা, চলো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছো? ওকে, ঠিক আছে, চলো তো আমরা স্টার্ট করি। ওকে, ঠিক আছে, চলো দেখতে পাচ্ছো? হুম, চলো স্টার্ট করা যাক। দেখি আমাদের 25 কোয়েশ্চেনের মক যেরকম ভাবে হচ্ছিল। হুম, একদম ক্লিয়ার। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। প্রথম কোয়েশ্চেন বলছে এটা, হুইচ অফ দ্য ফলোইং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ইউনিট। আচ্ছা, এর মধ্যে কোন দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির একই রকম একক আছে? টু ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং সেম ইউনিট, বলো উত্তর কি হবে? আনসার করো। আনসার কি হবে? দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির সেম ইউনিট আছে, আনসার করো প্রত্যেকে। আচ্ছা, কোনটা আনসার দিয়েছো? ডি, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের সেম ইউনিট আছে, ডি কারেক্ট আনসার। আচ্ছা, ডি এর যে ইউনিটটা আছে, ইউনিটটা বলো। ডি অপশানে যেটা বলছো, ডি অপশানের ইউনিট কি আছে এটা বলো দেখি। ইউনিট, এটা কি হবে? নিউটন, একদম। ফোর্স বা ওয়েট দুটোরই তো একক আমরা কি বলবো? দুটোরই একক আমরা নিউটন বলবো। ওকে, দুটোরই ফিজিক্যাল কোয়ান্টিটি, দুটোরই সেম ইউনিট, তারা ফোর্সের ইউনিট, ফোর্সের ইউনিট মানে হচ্ছে নিউটন, কারেক্ট আনসার হবে। ঠিক আছে, ওকে, ফোর্সের ইউনিট নিউটন উত্তর হবে। আচ্ছা, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। গ্যালভানোমিটার ইজ ইউজড ফর মেজারিং, বলো গ্যালভানোমিটার কি কারণের জন্য ইউজ করা হয়? ঠিক আছে, কি মেজার করার জন্য বলো তাড়াতাড়ি। ডিরেকশন অফ স্পিড, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ডিরেকশন অফ সাউন্ড, নাকি ডিরেকশন অফ কারেন্ট? কিসের জন্য গ্যালভানোমিটার যন্ত্র ব্যবহার করা হয় এটা জানতে চাইছে। আনসার কি হবে টুয়েটটা? ডি, কারেন্ট, ডিরেকশন অফ কারেন্ট। ঠিক আছে, গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে আমাকে বলো তো যে আমরা শর্ট অ্যামাউন্টের কারেন্ট পাবি নাকি লং অ্যামাউন্টের কারেন্ট পাবি? লং মিনস হচ্ছে মানে হাই ইন্টেন্সিটির কারেন্ট মাপা হয় নাকি লো ইন্টেন্সিটির কারেন্ট মাপা হয়, কি করা হয় বলো তাড়াতাড়ি।
গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে আমরা সবসময় শর্ট অ্যামাউন্টের কারেন্ট মাপি, মানে যদি কোনো বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো খুব কম হয়, কারেন্টের ইন্টেন্সিটি কম হয়, তো সেই ইন্টেন্সিটির কারেন্টকে মেজার আপ করার জন্য আমাদের গ্যালভানোমিটার যন্ত্র লাগে। ওকে, গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে কি করা হয়, আপ টু, এটা মাথায় রাখবে, আপ টু কত, 10⁻⁻6 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপা যায়। ওকে, তো এই যে এত স্মল ইন্টেন্সিটির কারেন্ট আছে না, এই কারেন্টকে মাপার ক্ষমতা অ্যামমিটার যন্ত্রের নেই। তো সেই জিনিসটা গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে করে। আর গ্যালভানোমিটার দিয়ে আরেকটা জিনিসও মেজার করা হয়, সেটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা। এবার ধরো তোমাকে বললো যে কারেন্ট ইজ মেজার্ড বাই, তখন আমাদের উত্তর হবে কিন্তু অ্যামমিটার। আর কারেন্ট ডাইরেকশন ইজ মেজার্ড বাই, তখন আমাদের উত্তর হবে গ্যালভানোমিটার। দুটো কোয়েশ্চেন আলাদা আলাদা ব্যাপার, ঠিক আছে? দুটো জিনিসের কিন্তু আলাদা উত্তর, তার মানে আমাদের আনসার কি হবে এখানে, ডিরেকশন অফ কারেন্ট, অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট, পরেরটা বলছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ ওয়েন, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ, বলো উত্তর কি হবে? ওয়ার্ক ডান কখন আমাদের পজিটিভ হয়? এই চারটে অপশনের রেসপেক্টে কি আনসার হবে বলো? ডিসপ্লেসমেন্ট অকার ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, নো ডিসপ্লেসমেন্ট, নাকি অকার্স ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ ফোর্স? কি বলবে, পজিটিভ কখন হচ্ছে? আনসার, আনসার করো ঠিকঠাক মতো দেখি, আনসার বলো। ওয়ার্ক ডান পজিটিভ কখন হচ্ছে? এ, তাই তো, ডিরেক্ট এই ডিসপ্লেসমেন্ট অকার্স ইন দা ডাইরেকশন অফ ফোর্স। আচ্ছা, অ্যাঙ্গেলের ভ্যালু কত আছে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তো থিটা মানে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস জিরো, কস জিরো মানে হচ্ছে 1, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু প্লাস এফ এস। এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের কি ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। ওয়ার্ক ডানের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই তো? এই তো ব্যাপার আমাদের, বলো ওয়ার্কের ম্যাক্সিমাম ভ্যালু কত? ওয়ার্কের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এফ এস। তো এটা আমাদের কারেক্ট আনসার হবে সেই রেসপেক্টে। তাহলে উত্তর আমাদের কি, ডিসপ্লেসমেন্ট অকার ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, অপশন এ। কিছু ডাউট আছে? নেই তো? সিম্পল। নেক্সট, পরের কোয়েশ্চেন করি আমরা। ভ্যালু অফ জি, বলো অভিকর্ষজ ত্বরণের মান, ভ্যালু অফ জি কোথায় কি হয়? বলছে ডিক্রিজেস when মুভিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, ঠিক আছে, মোর দ্য ইকুয়েটর লেস দ্য পোল রিমেইন ফিক্সড, ইনক্রিজেস when ইট গোস অ্যাবভ দ্য সারফেস। বলো তার রেসপেক্টে কোনটা কারেক্ট আমাকে বলতে হবে, আনসার কি, কোনটা কারেক্ট স্টেটমেন্ট আমাকে বলতে হবে, বলো। ভ্যালু অফ জি, ভ্যালু অফ জি, কি বলবে? দেখো, ভ্যালু অফ জি এর রেসপেক্টে আমরা মোর দ্য ইকুয়েটার লেস দ্য পোল, সেটা তো ভুল। ইকুয়েটারে তো ডাব্লু মিনিমাম হয়, তার মানে গ্র্যাভিটির এফেক্টও কি হবে, মিনিমাম হবে। আর আমাদের পোলসের ক্ষেত্রে গ্র্যাভিটির এফেক্ট ম্যাক্সিমাম হবে। ফিক্স তো কখনোই হয় না, ইনক্রিজেস হবে না, কারণ আমাদের ওয়েট নিচ থেকে ওপরে গেলে আমাদের ওয়েট সবসময় কমে যায়, তো সেইটা সবসময় ডিক্রিজেস হবে। তাহলে একটাই জিনিসই থাকলো অপশন নাম্বার এ, ডিক্রিজেস when moving towards the center of the earth, ডিক্রিজ করবে যখন আমরা আর্থের সেন্টারের দিকে মুভ করব, তাই তো? সিম্পল। নেক্সট, পরের কোয়েশ্চেন দেখি। আচ্ছা, একটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন রিজন টাইপের কোয়েশ্চেন বলছে তোমাকে যে লেফট এ স্মল গ্যাপ বিটুইন ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাকস এর কথা বলছে মেনলি, আর আয়রন স্প্রেড ইন সামার, বলো কোনটা ঠিক কোনটা ভুল, নাকি দুটোই ঠিক নাকি দুটোই ভুল, কি হবে আনসার, বলো কি উত্তর, তাড়াতাড়ি ফার্স্ট। দেখো সি, দেখো রেলওয়ে ট্র্যাক, অ্যাকচুয়ালি রেলওয়ে ট্র্যাক তো এক্সপ্যান্ড করে, যেটাকে আমরা থার্মাল এক্সপ্যানশন বলি, করে তো, হয় কি না? রেলওয়ে ট্র্যাক কি করে, এক্সপ্যানশন করে, থার্মাল এক্সপ্যানশন বলি, করে। তো এই যে রেল লাইনের মাঝখানে যে ফাঁকটা রাখা হচ্ছে, এই যে জায়গাটা ফাঁক রাখা হচ্ছে, এটা কেন হয়? কারণ এই ট্র্যাকটা যখন তাপ পড়বে তার মধ্যে, এই ট্র্যাকটা এক্সপ্যান্ড করবে, এই ট্র্যাকটা যখন তাপ পড়বে এই ট্র্যাকটাও এক্সপ্যান্ড করবে। তো দুটো এক্সপ্যান্ড করলে যদি এটা লাগানো থাকতো তাহলে এটা বেন্ড হয়ে যেত, তাহলে ট্র্যাক এরকম আর সোজা থাকতো না, এটা বেন্ড হয়ে যেত, কার্ভ হতো। তো ওই জন্য মাঝখানে ফাঁকাটা রাখা হয়, ঠিক কিনা? গেল, যাতে করে কিনা এটা এক্সপ্যান্ড করে
আর এই পার্টটাও এক্সপ্যান্ড করে দুটো একসঙ্গে জুড়ে যেতে পারে। ঠিক আছে, তো এখানে কি দুটোই আমাদের কারেক্ট হবে এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ, সি কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তো নর্মাল একটা ছোট্ট প্রশ্ন এইরকম ভাবে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পরেরটা, একটা অবজেক্ট কভারস অ্যান আনইভেন ডিস্টেন্স সেম টাইম ইন্টারভেল, তাকে কি বলা হয় বলো? যদি কোনো একটা অবজেক্ট আনইভেন ডিস্টেন্স যায় সেম টাইমের ইন্টারভেলে, তখন আমরা তাকে কি বলবো? কি আনসার হবে? করো, আনসার করো দেখি। এটা একটুখানি ভাবনা চিন্তার কোয়েশ্চেন আছে। ঠিক আছে, সি, আচ্ছা ভাই, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম তো। স্পিড মানে, আমি যদি নর্মাল তোমাকে এখানে লিখি স্পিড, তো স্পিড মানে আমরা ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম বলবো তো, ডিস্টেন্স বাই টাইম বলবো তো, হ্যাঁ কি না বলো? তাহলে যদি ইকুয়াল ডিস্টেন্স কভার করে ইকুয়াল টাইমের ইন্টারভেলে, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল টাইমের ইন্টারভেলে, তখন আমরা তাকে বলবো ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড কথাটার মানে কি? এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেস কোয়েশ্চেন। ইউনিফর্ম স্পিড কথাটার মানে কি? ইউনিফর্ম স্পিড কথাটার মানে টাইম ইন্টারভেল আমার সেম থাকবে, সেম টাইমের ইন্টারভেলে সেম ডিস্টেন্স যদি কভার করে, তখন আমি তাকে বলবো যে ইউনিফর্ম স্পিড, হ্যাঁ কি না? সেম টাইমের ইন্টারভেলে সেম ডিস্টেন্স কভার করছে, তখন আমি তাকে বলবো ইউনিফর্ম স্পিড। এবার আমাকে বলেছে আনইভেন ডিস্টেন্স, তো আনইভেন ডিস্টেন্স কথাটার মানে কি? সেম টাইপের ইন্টারভেলে সেম ডিস্টেন্স যায়নি, ঠিক আছে, অন্যরকম ডিস্টেন্স গেছে। তাহলে আনইভেন ডিস্টেন্স যখন হয়ে যাবে, তখন এখানে আনইভেন স্পিড হয়ে যাবে, আর কিচ্ছু না। এ যারা যারা বলেছো কারেক্ট। ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল টাইম হলে ইউনিফর্ম স্পিড, আনইভেন ডিস্টেন্স আনইভেন টাইম হলে আনইভেন স্পিড। বুঝলে নাকি? মাথার উপর দিয়ে গেল বলো? দুটো কিন্তু সেম জিনিসই, একই জিনিস কিন্তু, আলাদা কিচ্ছু না। ওকে, রাইট, নেক্সট কোয়েশ্চেনে যাই। পরেরটা, পরের কোয়েশ্চেন দেখো, বলছে ওয়াটার কেপ্ট অ্যান আর্দেন পট, মাটির পাত্রে জল রাখা হয় দেখেছো, রিমেইনস কুল, গরমকালে। ঠিক আছে, এটা কেন? কারণ কি বলো? কোন পদ্ধতির জন্য এটা হয়ে থাকে মেনলি, এটা জানতে চাইছে। কি উত্তর হবে? তো কলসির গায়ে, মাটির কলসি হয়, তো মাটির কলসির গায়ে যে সরু সরু ছিদ্রগুলো থাকে, তো সেই ছিদ্রগুলো দিয়ে কি হয়? সেই ছিদ্র দিয়ে তোমার জল, ওয়াটার ভেপার রূপে সেটা বেরিয়ে যাবে, তাই না? ছিদ্র দিয়ে ওয়াটার ভেপার রূপে বাইরে বেরিয়ে যাবে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইভাপোরেশন প্রসেস। দ্যাটস ওয়াই অপশন নাম্বার এ কারেক্ট আনসার। কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। একটা বিম অফ হোয়াইট লাইট আন্ডারগো ডিসপারশন, ঠিক আছে, একটা হোয়াইট লাইটের ডিসপারশন হচ্ছে থ্রু এ ট্রায়াঙ্গুলার গ্লাস প্রিজম। আচ্ছা, তো প্রিজমের মধ্যে দিয়ে একটা হোয়াইট লাইটের ডিসপারশন হচ্ছে, ঠিক এখান থেকে একটা লাইট এরকম পাস করানো হলো। ঠিক আছে, এবার আমাকে বলছে এই লাইটটা এরকম ভাবে ধরো পাস করলো, এবার এটা তো আমাদের কালারে ব্রেক করবে, কালারে এটা ভাঙবে। তো বলছে ব্যান্ড অফ 7 কালার পাওয়া যাচ্ছে। এবার এই 7টা কালারের রেসপেক্টে, ঠিক আছে, কোনটা ঠিক কোনটা ভুল বলতে হবে। ঠিক আছে, 10-12 মিনিট স্টার্ট হয়েছে দেখো। তো বলছে রেড কালার কম্পোনেন্ট হ্যাজ দ্য মিনিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, violet color component deviate the least, all component of the white color have the same speed of the glass। আমাকে খুঁজতে হবে কি কোনটা কারেক্ট, যেটা ভুল আছে ফার্স্টে তুমি বাদ দাও। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা কালারের লাইটের যদি সেম স্পিড হতো, তাহলে 7টা কালারকে আমি আলাদা আলাদা করে দেখতে পারতাম না প্রিজমের ভেতরে, এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে অপশন 3টা যেটা আছে, এই 3টা ফার্স্টেই বাদ হলো, যে প্রত্যেকটা কালারের লাইটের সেম স্পিড নেই। ভায়োলেট কালারের লাইটের ডেভিয়েট দ্য লিস্ট, না, ভায়োলেট কালারের লাইট প্রিজমের এই দিকে তাড়াতাড়ি ঝুঁকে আসে, মানে ভায়োলেট কালারের লাইট বললে এটা এই দিকে তাড়াতাড়ি ঝুঁকে আসবে, তার মানে এটার ডাইরেকশন আমাদের এইরকম হবে, এইটার ডাইরেকশন এইরকম হবে। তো ভায়োলেট কালারের লাইটটা কি করে? ডেভিয়েট দ্য মোস্ট, 2 তো হবেই না, তাহলে 2 বাদ 3 বাদ, তাহলে একটাই আমাদের থাকলো পড়ে, অনলি 1 কারেক্ট আনসার হবে ডি। কথা বোঝা গেল? ডি অনলি 1। ঠিক আছে, তার মানে সোজা কোয়েশ্চেন, কোয়েশ্চেনকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে।
এবার দেখো এই পার্টটাকে স্ক্যাটারিং বলা যায়, মানে এই যে ভি আই বি জি ওয়াই ও আর এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমি কি স্ক্যাটারিং বলতে পারি? এটা আলোর কোন ধর্ম? এটাই হচ্ছে লাইটের স্ক্যাটারিং প্রপার্টি। সরি, স্ক্যাটারিং বলছি বারবার, ডিসপারশন। ডিসপারশন, এবং এইটাকে আমরা বলি হচ্ছে স্পেকট্রাম। স্ক্যাটারিং বলছি, স্পেকট্রাম হবে। ব্যান্ড অফ 7 কালার, যেখানে 7টা কালারের স্ক্যাটারিং নয় কিন্তু ওটা ডিসপারশন হবে, যেখানে ব্যান্ড অফ 7 কালার পাওয়া যায়, 7টা কালারের একটা পট্টি পাওয়া যায়, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্পেকট্রাম, মানে বর্ণালী, রাইট? নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। পরের কোয়েশ্চেন বলছে, এবার আমরা একটু কেমিস্ট্রিতে যাই। তো ফিজিক্সের লেভেল মোটামুটি এরকম থাকবে, একটা দুটো নিউমেরিক্যাল দিতে পারে, ঠিক আছে? আমাদের বলছে এর মধ্যে কোন কম্পাউন্ড মোস্ট নাম্বার অফ অ্যাটমকে কন্টেইন করে আছে, মোস্ট অ্যাটমকে কন্টেইন করে আছে, বলো উত্তর কি হবে? HNO2, H2SO4, CO2, CaOH2, যেটা সব থেকে বেশি নাম্বার অফ অ্যাটমসকে কনসিস্ট বা কন্টেন্স করে আছে, বলো তাড়াতাড়ি। অ্যাটমসের নাম্বার বার করো, অ্যাটমসের নাম্বার বার করো। নাম্বার কত হবে? 2 3 4, এখানে আছে আমাদের 4টে, কার্বন ডাইঅক্সাইডের 2 আর 1 3টে, H2SO4 এর 4 আর 2 6 আর 1 7টা, আর এখানে আমাদের আছে 2 2 4 আর 1 5টা। তার মানে সব থেকে বেশি নাম্বার অফ অ্যাটম কন্টেন্টস করে আছে কে? অপশন বি, H2SO4 উইল বি দা কারেক্ট আনসার। গেল। সব থেকে লিস্ট নাম্বার কন্টেন্টস করে আছে কে? কার্বন ডাই অক্সাইড। ঠিক, একদম সিম্পল কোয়েশ্চেন, সব থেকে সহজ প্রশ্ন, ঠিক আছে? নেক্সট, 10 মোল কার্বন ডাই অক্সাইডের মোলার মাস কত হবে? 10 মোলস CO2 মোলার মাস কত হবে বলো? 10 মোল কার্বন ডাই অক্সাইড 280, 440, 44 নাকি 220? ফার্স্ট কার্বন ডাই অক্সাইডের ফার্স্টে মলিকুলার মাস বার করতে হবে ভাই। কার্বনের স্যার কত হয়? 12 হবে। অক্সিজেনের কত হবে? 16 মাল্টিপ্লাইড বাই 2 32, 32 আর 12 কত হলো? 44 গ্রাম। তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। তো আমাকে 410 মোল বলেছে, তাই তো? তাহলে 10 মোল ইজ ইকুইভ্যালেন্ট টু কত হবে? 44-এর সঙ্গে 10 আমাদের মাল্টিপ্লাই হবে, 440 গ্রাম কার্বন ডাই অক্সাইড হবে, 440 গ্রাম অফ CO2। সো অপশন নাম্বার বি কারেক্ট আনসার। সিম্পল, এগুলো দিলে জাস্ট চোখের নিমেষে উড়িয়ে দিয়ে আসবে, ঠিক আছে? একদম চোখের নিমেষে। গেল। নেক্সট পরের কোয়েশ্চেন বানাও। পরের কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেথড উইল সেপারেট ওয়াটার ফ্রম দ্য টার্বিড ওয়াটার? ঠিক আছে, টার্বিড ওয়াটারের মানে জানো নিশ্চয়ই, বাংলাতে টার্বিড ওয়াটারের মানে কি বলো? তুমি ধরে নাও হচ্ছে জীবাণু যুক্ত জল আছে, সেপারেটিং ফানেল মানে বিওজি ফানেল, ডিস্টিলেশন পাতন, ঠিক আছে? অপশন সি তে আছে স্ফটিককরণ, ঠিক আছে? একদম ঘোলা জল, কাদাযুক্ত জলও হতে পারে। আর আমাদের ফিল্ট্রেশন, বলো কোনটা উত্তর হবে? দেখো কোনটা আনসার হবে, 11-এরটা ডি, ফিল্ট্রেশন। ঠিক আছে, জাস্ট আমাদের যে কাদাগুলো আছে না, যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলোকে আমরা কি করব? পার্টিকেল গুলোকে ফিল্টার পেপার নিয়ে, ফিল্টার পেপার দিয়ে তাকে বাইরে বার করে নিয়ে আসবো। তো ফিল্ট্রেশন উইল বি দা কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন, অপশন নাম্বার ডি। সিম্পল, কিচ্ছু আছে নেই তো, একদম ইজি ফিল্ট্রেশন পদ্ধতি। ওকে, ডান। নেক্সট পরেরটা, অ্যান এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার বলেছে 17, ভালো করে দেখো, উইল হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ দ্য এলিমেন্ট অফ অ্যাটমিক নাম্বার গিভেন বিলো। মানে তোমাকে বলছে যে একটা এলিমেন্ট, একটা মৌল আছে যার অ্যাটমিক নাম্বার 17, অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। একটা মৌল আছে যার অ্যাটমিক নাম্বার 17, তো 17-র সঙ্গে কার অ্যাটমিক নাম্বারের মিল থাকবে? তার মানে তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে 17 অ্যাটমিক নাম্বার কার আছে, আমাকে ফার্স্টে বলো 17 অ্যাটমিক নাম্বার কার? 17 বলবে স্যার ক্লোরিন। তাহলে ক্লোরিন আমাদের কত নম্বর গ্রুপের মধ্যে পড়ছে? বলবে স্যার ক্লোরিন পড়ছে গ্রুপ নাম্বার 17-এর মধ্যে, 17 নম্বর গ্রুপেই পড়ছে। তাহলে 17 নম্বর গ্রুপের পরবর্তী এলিমেন্ট কত হবে? 17-র পরে আমরা 18 প্লাস করব, 18 প্লাস করলে আমাদের 35, 35-এ কে আছে? ব্রোমিন, কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তার মানে আমি তোমাদের পিকচারে যদি আমরা দেখাই, তাহলে ক্লোরিনের পরে ব্রোমিন, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ভালো করে দেখো, ক্লোরিনের পরে ব্রোমিন। ঠিক আছে, তার মানে আমাদের 17 এর পরে 35, দেখতে পাচ্ছ? তাহলে এটা কোথা থেকে দিয়েছে? পর্যায় সারণীর অবজারভেশন বেস কোয়েশ্চেন।
ঠিক আছে, তোমাকে চার্ট মাথায় রাখতে হবে। এবার এগুলো ইজি, তোমাকে গ্রুপ নাম্বার 1 2 আর গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা মাথায় রাখতে হবে। ওকে, ডান। দেখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? নেই? নেক্সট কোয়েশ্চেনে যাই, পরেরটা। হ্যাঁ, ঠিক আছে, দেখো তো কমেন্ট করো। ওকে, আচ্ছা ঠিক আছে, 2 8 8 18 18 32, একদম এইটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার, 2 8 8 18 18 32। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। অফ দ্য এলিমেন্ট গিভেন বিলো ড্যাশ ইজ দ্য স্মলেস্ট ইন সাইজ, এর মধ্যে কোনটা সাইজ সব থেকে স্মলেস্ট? হ্যাঁ, এই গেল একটা কোয়েশ্চেন কাট অফ তৈরি করার মতো, বলো দেখি। গুড ইভিনিং, গুড ইভিনিং, করো। স্মলেস্ট ইন সাইজ কি উত্তর হবে? আনসার বলো দেখি। দেখো একটু ব্যাপার আছে এর মধ্যে, ঠিক আছে, বি, একটু ব্যাপার আছে এর মধ্যে। স্মলেস্ট ইন সাইজ বললে আমাদের কি উত্তর হবে দেখো ভালো করে। আমি যদি বলি যে স্যার কার সাইজ সব থেকে স্মলেস্ট, বলো। স্কিপ হবে না? পারা যাবে না? দেখো, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ভালো করে তুমি লক্ষ্য করো কোথায় কোথায় কে আছে। সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তার মানে কোথায় কোথায় আছে? আমি যদি দেখি, এই যে স্যার সোডিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, তাই তো? তো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যখন যাচ্ছি আমি পর্যায় সারণীর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, কোন সাইড থেকে কোন সাইডের দিকে মুভ করছি, তুমি ভালো করে লক্ষ্য করো। পর্যায় সারণীর এই দিক থেকে এই দিকে যাচ্ছি, হ্যাঁ কি না? তো আমরা যখন একটা পিরিয়ডিক টেবিলের লেফট টু রাইটের দিকে যাব, বাদিক থেকে ডান দিকে যাব, তখন সাইজ কি হবে, বাড়বে না কমবে? লেফট টু রাইটে যাচ্ছি তো, তাহলে লেফট টু রাইটে গেলে সাইজ কি হবে? যেহেতু লেফট টু রাইটে গেলে একটা একটা করে অরবিটে ইলেকট্রন অ্যাড হচ্ছে, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বল বাড়ছে। আকর্ষণ বল বাড়লে ইলেকট্রন নিউক্লিয়াসের আরো কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসবে মানে তার অ্যাটমিক সাইজ ডিক্রিজ করবে। ছাগলের মতো উত্তর দিলে তো হবে না, ছাগলের মতো আনসার দিলে হবে? অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে কেমন ভাবে? হ্যাঁ, এ কি, এটা আবার কেমন কথা হলো? এই হলো নিউক্লিয়াস, এই হলো নিউক্লিয়াস, ভালো করে ফিল করো আগে। এই হলো নিউক্লিয়াস, এই হলো আমাদের অরবিট। তো ফার্স্টে অরবিটে একটা ইলেকট্রন ছিল, ফার্স্ট অরবিটে একটা ইলেকট্রন ছিল, তো একটা ইলেকট্রনকে, এটা তো লেফট টু রাইট এর কথা হচ্ছে, বাদিক থেকে ডান দিকের কথা, এই টপ টু ডাউনের কথা তো হচ্ছে না। এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমরা যখন বাদিক থেকে ডান দিকের দিকে যাচ্ছি, বাদিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, একটা একটা করে ইলেকট্রন বাড়ছে। ফার্স্টে এই ইলেকট্রনের সঙ্গে এর যে অ্যাট্রাকশন হবে, এই ইলেকট্রনের সঙ্গে এর অ্যাট্রাকশন আরো বেশি, আরেকটা বাড়ছে আরো বেশি, আরেকটা বাড়ছে আরো বেশি। তো যত বেশি ইলেকট্রন ঢুকবে, এই নিউক্লিয়াসের জেড এফেক্টিভ তত বাড়বে। জেড এফেক্টিভ বেড়ে যাওয়া মানে হচ্ছে, তাকে বলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওকে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এই চার্জ বাড়বে। এই চার্জ বেড়ে যাওয়া মানে নিউক্লিয়াস তত পাওয়ারফুল হওয়া, পাওয়ারফুল হওয়া মানে ইলেকট্রনকে তত তার কাছের দিকে টেনে রাখা। টেনে রাখা মানে হচ্ছে এই অরবিটটা ঠিক অ্যাজ ইট ইজ এইরকম হয়ে যাবে, এই অরবিটটা অ্যাজ ইট ইজ এইরকম হয়ে যাবে, ঠিক আছে, এ কাছে চলে আসবে আরো, বুঝলে? তাহলে তুমি আমাকে একটা জিনিস দেখো, যে গিভেন বিলো স্মলেস্ট সাইজ আমাকে বলেছে, ঠিক? তাহলে স্মলেস্ট সাইজ তুমি মানে কাকে বলবে? তুমি দেখো প্রত্যেকটাতেই তো 10টা ইলেকট্রন আছে। যখন ইলেকট্রনের নাম্বার সেম হয়ে গেল না, চার্জের আর কোনো কেসই নেই এখানে। সোডিয়াম প্লাসে, ভালো করে খেয়াল করো, সোডিয়াম প্লাসে কতগুলো ইলেকট্রন আছে? 11টা থাকার কথা, তাহলে 11 মাইনাস 1 10টা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম 2 প্লাসে কতগুলো ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়ামে 12টা থাকার কথা, 12 মাইনাস 2 10টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম 3 প্লাসে কতগুলো আছে? অ্যালুমিনিয়ামে 13টা থাকার কথা, 13 মাইনাস 3 10টা ইলেকট্রন আছে। তো প্রত্যেকেরই তো 10টা ইলেকট্রন, ইলেকট্রন নাম্বার প্রত্যেকেরই তো 10।
তাই জন্য এই যে তোমাকে +1 +2 +3 এগুলো যা যা দিয়েছে না, এগুলো কনফিউজ করার জন্য দিয়েছে। এগুলোর কোনো ব্যাপারই নেই, এগুলোর কোনো ব্যাপারই নেই। যদি নাম্বার অফ ইলেকট্রন ভ্যারি করে যেত, যে একটা 10টা দেখতে পাচ্ছ, একটার 11টা, একটার 12টা, তখন আমি চার্জের ব্যাপার নিয়ে ভাবতাম। কিন্তু এখানে যেহেতু ইলেকট্রনের নাম্বার একই আছে, তো চার্জের ব্যাপার নিয়ে আমার ভাবার কিচ্ছু নেই। তো সেহেতু একদম বাদিকে যে আছে সেই কারেক্ট আনসার হবে, যেহেতু আমাদের বাদিক থেকে ডান দিকে গেলে আমাদের সাইজ যেটা, সেটা হচ্ছে আস্তে 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 আমাদের কমে যাচ্ছে। তো সাইজ যেহেতু আমাদের আস্তে 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 কমে যায়, তো আমি অ্যালুমিনিয়াম 3+ কে এই রেসপেক্টে কারেক্ট আনসার দেবো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3+। তোমরা কি উত্তর দিয়েছিলে? সি আনসার দিয়েছিলে নাকি? সি আনসার দিয়েছিল তো? হ্যাঁ, কোনটা আনসার দিয়েছিলে? বি, ম্যাগনেসিয়াম 2+? না, এই রেসপেক্টে অ্যালুমিনিয়াম 3+ আনসার। বা অন্য রকম ভাবেও এটার না অনেক রকম ব্যাপার হয়, এগুলো কোন কন্ডিশনে আছে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। যেমন আমি সোডিয়ামের ক্ষেত্রে বললে 11টা প্রোটন 10টা ইলেকট্রন, তুমি এইটার মধ্যে কম্পেয়ার করো। সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা প্রোটন 10টা ইলেকট্রন, 13টা প্রোটন 10টা ইলেকট্রন। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে যার জোর বেশি সে তার দিকে টানবে। অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে নিয়ে টানছে, তো 13টার তো জোর বেশি আছে, তো 13টার জোর বেশি মানে 10টাকে আরো টানবে। আরে ভাই ভালো করে শোনো আগে, আমি এক্সামে আসলে ছাড়বে তো এক্সামও হাত থেকে চলে যাবে। তাই এতক্ষণ ধরে আমি কি এমনি এমনি মানে এক্সপ্লানেশন দিচ্ছি নাকি? আমি তো পারলে ডাইরেক্ট উত্তর দাগিয়ে দিয়ে নেক্সট পার্টে যেতাম। হ্যাঁ, ছেড়ে দিয়ে আসার জন্য এক্সপ্লানেশন গুলো দিচ্ছি। আজব মানে আজব আজব সব কমেন্ট করে। কথাটা ভালো করে বোঝো, এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রন, তাহলে এর আর এর নাম্বার সেম, প্রোটন তার নাম্বার বেশি আছে, তো এ কে টানবে, একে টানবে, এটা নিয়ে কোনো ভুল নেই। কিন্তু 11-10-এর মধ্যে ফাইটিং হাড্ডাহাড্ডি, 12-10-এর মধ্যে ফাইটিং একটু লুজ, 13-10-এর মধ্যে ফাইটিং আরো লুজ, মানে 13-র ঘরে যে আছে সে জিতবে। তার মানে প্রোটন ইলেকট্রনকে টানছে। এবার তুমি ভাবো প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। তার মানে একাধারে বলতে গেলে নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে মানে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি আসতে পারবে না, অরবিট শুদ্ধ নিয়ে নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাবে। তো এর মধ্যে হাতি ঘোড়া কনসেপ্ট কি আছে আমায় বলো তো? নর্মাল একটু কমন সেন্স থাকলেই তো উত্তর দেওয়া যায় নাকি? তোমাকে চার্জ দিলে যদি তোমার মাথায় না ঢোকে, তুমি এরকম বার করে দেখবে, যে জিতবে তার মতো করে হবে। এবার আমাকে এখানে স্মলেস্ট সাইজ জানতে চেয়েছে, অ্যালুমিনিয়াম 3+ উত্তর হলো। এবার আমাকে বলো, এর মধ্যে লার্জেস্ট সাইজ কোনটা? এর মধ্যে কোনটা লার্জেস্ট সাইজ? তিনটের তো একই সাইজ হচ্ছে না, তাহলে অপশন ডি ফার্স্টই বাদ। আনসার বলো দেখি, লার্জেস্ট সাইজ কার? Na+, একদম। তো Na+, এর হচ্ছে লার্জেস্ট সাইজ আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে না বোঝার মতো কি আছে? খুব টাফ জিনিস আমাকে বলো তো, একটুখানি মাথাটা লাগালেই তো উত্তর দেওয়া যায়। এবার ভালো প্রশ্ন দেখলে মাথা খাটানোর চেষ্টা করব না, তাহলে চেষ্টা করবে না, তাহলে এক্সামও হবে না। আর কি বলবো, এক একটা কোয়েশ্চেন এক একটা মার্কস এক্সামের জন্য খুব দরকার। এখানে হাতি ঘোড়া কনসেপ্ট কিচ্ছু নেই। নেক্সট, পরের কোয়েশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ অ্যালকালি? এর মধ্যে কোনটা অ্যালকালির প্রপার্টি নয়? নট এ প্রপার্টি অফ অ্যালকালি, বলো। একদম, অরবিটের রেডিয়াসও চেঞ্জ হবে ডেফিনেটলি। সাইজ কমে যাওয়া মানে অ্যাটমিক রেডিয়াস কমে যাওয়া, রেডিয়াস কমছে বলেই তো সাইজটা কমছে, ব্যাপার এইরকম। বলো কি উত্তর হবে? নট এ প্রপার্টি অফ অ্যালকালি, অ্যালকালি মানে ক্ষার।
তো ক্ষারের কোনটা প্রপার্টি নয় বলেছে? নয়, নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দে মেক রেড লিটমাস পেপার ব্লু, লাল লিটমাসকে তারা নীল কালার করে, ঠিক আছে এটা। দে প্রডিউস হাইড্রোজেন আয়ন ইন ওয়াটার, হাইড্রোজেন আয়ন কেন হবে ভাই? অ্যালকালি মানে তো হাইড্রক্সিল আয়ন হবে, অপশন নাম্বার বি ভুল আছে, তাই না? হাইড্রোজেন আয়ন হবে না, OH মাইনাস আয়ন তৈরি করে, হাইড্রক্সিল আয়ন তৈরি করে, ডেফিনেটলি হাইড্রক্সিল আয়ন তৈরি করে। তো হাইড্রক্সিল আয়ন মানে হচ্ছে আমাদের OH মাইনাস আয়ন, এইটা তৈরি করে, ঠিক আছে, গেল। নেক্সট, ডিউরিং দ্য থার্মাল ডিকম্পোজিশন অ্যামোনিয়াম নাইট্রেট প্রডিউসড, থার্মাল ডিকম্পোজিশনে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে কি তৈরি হয় এটা জানতে চাইছে। অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, বলো। এটা একটা বিক্রিয়া রিলেটেড কোয়েশ্চেন, করো আনসার কি হবে? একটা বিক্রিয়া রিলেটেড কোয়েশ্চেন, আনসার বানাও দেখি, বলো। বিক্রিয়া রিলেটেড কোয়েশ্চেন, ডি। আচ্ছা, NH3 আর N2O। আচ্ছা, ভালো করে দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে এরকম একটা সাদা কালার, ঠিক আছে, মানে এই রকম দেখতে হয় অ্যামোনিয়াম নাইট্রেট। তো অ্যামোনিয়াম নাইট্রেটকে যখন তুমি হিট করবে না, NH4NO3 কে যখন তুমি হিট করবে, তখন যেটা তৈরি হবে সেইটা হচ্ছে N2O এবং 2H2O, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড এবং জল তৈরি হবে। খেয়াল থাকবে কি বলছি, নাইট্রাস অক্সাইড এবং জল N2O আর 2H2O তৈরি হবে। সো অপশন নাম্বার বি উইল বি দা কারেক্ট আনসার এই রেসপেক্টে, নাইট্রাস অক্সাইড এবং জল। গেল, যেন ভুল না হয়। নেক্সট, পরের কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলেছে যে কেমিক্যাল নেম অফ দ্য চাইনিজ সল্ট, চাইনিজ সল্ট অ্যান্ড চাইনিজ ডিশেস, ঠিক আছে, বাংলাতে যেটাকে বলা হয় হচ্ছে আজিনা মটর। তো তার নাম কি জানতে চাইছে, যেটা চাউমিন করার সময় বা ফাস্ট ফুড রান্না করার একটা মেইন উপাদান বলতে পারো, তো সেটা কে, এটা জানতে চাইছে। ওকে, এটা জানতে চাইছে, বলো উত্তর কি হবে, বলো আনসার কি। চাইনিজ হোয়াইটের নাম জানো তো? সি, মনোসোডিয়াম গ্লুটামেট, MSG বলা হয় একদম, মনোসোডিয়াম গ্লুটামেট। খাওয়া প্রথমে চায়না তো বাদ দিয়ে দিয়েছিল এটা ক্যান্সারের জন্য, তো পরবর্তীতে আবার চালু করেছে, তো খাওয়া সেই অর্থে ভালো না, ঠিক আছে, এটাকে ফার্স্টে বাদ দিয়ে দিয়েছিল, তারপর আবার চালু করা হয়েছে। যাই হোক, তো এটা হবে আমাদের কি, মনোসোডিয়াম গ্লুটামেট, ঠিক আছে, মনোসোডিয়াম গ্লুটামেট। ডান, কমপ্লিট, MSG হবে, তো সি কারেক্ট আনসার। নেক্সট, পরের কোয়েশ্চেন দেখি, সি উত্তর হবে। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের বায়োলজি, চলো। হুইচ অফ দ্য ফলোইং কল্ড ইয়েলো পিগমেন্ট ইন দ্য প্ল্যান্ট, আচ্ছা, ক্যারোটিনয়েডের পার্ট একটা ইয়েলো পিগমেন্ট, এক্স্যাক্ট ইয়েলো পিগমেন্টের যে নাম আছে তার নামটা বলতে হবে, বলো। জ্যান্থোফিল, ঠিক আছে, ক্যারোটিন, কোনটা হবে? একদম, এই যে পাতার কালার যে হলুদ হয়ে যায়, তো পাতার কালার হলুদ হওয়ার পেছনে যে কারণটা বা যে লজিকটা আছে, সেই লজিকটা কি দেখেছো নিশ্চয়ই, যে পাতার কালার হলুদ হয়ে যায়, তাই না? তো এটা কার জন্য হয়? একদমই ক্যারোটিন অরেঞ্জ কালার, তো এটা হচ্ছে জ্যান্থোফিল। এই ছবিটা নিশ্চয়ই দেখেছো, এই যে ছবিটা যেটা আছে এটা নিশ্চয়ই দেখেছো, ওকে, পাতার কালার হলুদ হয়ে যাওয়া এটার জন্য এটা রেসপন্সিবল। নেক্সট, পরেরটা বলো দেখি আমাদের কি উত্তর হবে। বলছে একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে, আচ্ছা, ফ্লো চার্ট ইন দ্য হিউম্যান বিং শোন বিলো, সাম কনক্লুশন দ্যাট ক্যান বি ড্রন ইফ ইট আর মেনশন ইন দ্য অপশন, সিলেক্ট দ্য ইনকারেক্ট অপশন। আচ্ছা, ভালো করে দেখো, তো এটা ফিমেল সেক্স ক্রোমোজোম এবং মেল সেক্স ক্রোমোজোম, দুটো জিনিস আছে, XX এবং XY, এবং সেখান থেকে তাদের যে অফস্প্রিং তৈরি হচ্ছে ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েদের মধ্যে কি ক্রোমোজোম যাবে সেইটা এখানে ডিটারমাইন করতে বলেছে। এবার এর মধ্যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট আছে সেটা আমাদের বলতে হবে, ভালো করে দেখো। তো প্রথমে বলছে যে অল চিলড্রেন ইনহেরিট X ক্রোমোজোম ফ্রম দেয়ার মাদার,
ঠিক আছে, এক্স ক্রোমোজোম সেটা মাদার থেকে আসবে, চান্সেস অফ দ্য চাইল্ড বিং মেল অর ফিমেল 50%, দুটো জিনিস দেখতে পাচ্ছ অর্ধেক অর্ধেক, 50% এটা কারেক্ট। অল চিলড্রেন ইনহেরিট এক্স ক্রোমোজোম ফ্রম দেয়ার মাদার, ঠিক আছে, মাদারের থেকেই আসবে এক্স ক্রোমোজোম। দ্য মেল ডিসাইডেড দ্য সেক্স অফ দ্য অফস্প্রিং, অবশ্যই একমাত্র মেল ওয়াই ক্রোমোজোম ক্যারি করে, তো সেক্স অফ দ্য অফস্প্রিং এর যেটা ক্রোমোজোম হবে সেটা মেলই নির্ধারণ করবে, তো এটা কারেক্ট। ফিমেল ডিসাইডেড দ্য সেক্স অফ দ্য অফস্প্রিং, এটা ভুল আছে, ঠিক আছে, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ডাউট আছে কিছু বলো। তো এরকম একটা বেসিক কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে, এটা একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম উঠিয়ে দিয়ে তোমাকে বললো কোনটা আমাদের কারেক্ট অপশন কোনটা ইনকারেক্ট অপশন, বলো, সিম্পল। নেক্সট পরেরটা, হুইচ ওয়ান অফ দিস অর্গান ইজ নট এ ভেস্টিজিয়াল অর্গান, এর মধ্যে কোনটা ভেস্টিজিয়াল অর্গান নয়, বলো কি উত্তর হবে, ভেস্টিজিয়াল অর্গান নয়। হুম কি আনসার বলবে, ব্রেন, উইজডম টিথ, অ্যাপেন্ডিক্স নাকি ইয়ার মাসেলস? আচ্ছা, ভেস্টিজিয়াল অর্গানের বাংলা মানে কি, এটা মানে সবাই জানো, একদমই তাই, অপশন নাম্বার এ। ওকে, তো ভেস্টিজিয়াল অর্গানের বাংলা মানে কি, ব্রেন উত্তর হলো। তো ভেস্টিজিয়াল অর্গান কারা, দেখো বলছে ভেস্টিজিয়াল স্ট্রাকচার ইজ অ্যান অ্যানাটমিক্যাল ফিচার অর বিহেভিয়ার দ্যাট নো লঙ্গার সিমস টু হ্যাভ দ্য পারপাস অফ দ্য কারেন্ট ফর্ম অফ অর্গানিজম, ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের মেন ভেস্টিজিয়াল অর্গানের মধ্যে পড়বে, গুজবাম্পস এবং উইজডম টিথ, আক্কেল দাঁত, বুঝতে পেরেছো, বেশ। তো ব্রেন এখানে হবে না, ব্রেন যদি আমাদের এই অর্গানের মধ্যে পড়তো তাহলে ব্যাস আর কিছু দেখতে হতো না, এটা সম্ভবই না, কখনোই না। আচ্ছা, হুইচ কম্পোনেন্ট অফ দ্য ব্লাড ট্রান্সপোর্ট ফুড, CO2 অ্যান্ড নাইট্রোজেনাস ওয়েস্ট, বলো এর মধ্যে ব্লাডের কোন পার্টটা, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাজমা, ব্লাড প্লেটলেটস, কোনটা আমাদের, হ্যাঁ, কার মধ্যে পড়ে, মানে কারা খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে সরবরাহ করে, কি আনসার হবে, কোনটা আনসার হবে, সি, আরবিসি, আরবিসি করে, শিওর, আরবিসি কারেক্ট আনসার। আচ্ছা, একটুখানি ভালো করে দেখে নাও তো, ঠিক, ব্লাডে সব থেকে বেশি আমাদের কি থাকে, এখানে প্লাজমা উত্তর হবে নাকি আরবিসি উত্তর হবে, ভালো করে ভেবে চিনতে বলো, ফুড, প্লেটলেটস না, ফুড, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনাস ওয়েস্ট, কোনটা আনসার হবে, হুম, একটু গন্ডগোল হচ্ছে মনে হলো, কোনটা আনসার হবে, আনসার কি হবে, আরবিসি দেখে আরবিসি উত্তর দিয়ে দিলে, নাইট্রোজেনাস ওয়েস্টের কথা বলেছে, কার্বন ডাই অক্সাইডের কথা বলেছে, ফুডের কথা বলছে, সল্ট, ওয়াটার, প্রোটিন, মিনারেলস, এগুলো যা আছে এটা, ঠিক, আনসার উইল বি ডি, দ্যাট ইজ প্লাজমা, একদম ঠিক আছে, নাইট্রোজেনাস ওয়েস্টের কথা বলেছে প্লাজমা, কারেক্ট আনসার হবে, আরবিসি নয়, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পরেরটা, পন্স ইজ এ পার্ট অফ হিউম্যান, হিউম্যানের কিসের পার্ট বলে, এই ছোট্ট ছোট্ট ভুলগুলো করলে খুব মুশকিল আছে। পন্স কিসের পার্ট আমাদের, আগের দিন পড়ালাম নার্ভাস সিস্টেমে, ঠিক আছে, ইউজেস গুলো ভালো করে পড়তে হবে এগুলোর। পন্স হচ্ছে আমাদের হিন ব্রেন, একদম ব্রেন কারেক্ট আনসার হবে, ওকে, ব্রেন হবে কারেক্ট আনসার। এইটা থ্যালামাস, মিড ব্রেন, পন্স মানে হিন ব্রেন যেটা, মেডুলা স্পাইনাল কর্ড, ঠিক আছে, এই টোটাল পার্টটাকে বলা হয় আমাদের ব্রেন স্টেম। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের, হ্যাঁ, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য মাসেল ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্পের জন্য কি দরকার, বা কি মানে কেন হয় আর কি, এটা জানতে চাইছে। তো এখানে অ্যাসিডের নামটা দিতে পারতো, তো অ্যাসিডের নাম এখানে দেয়নি, অ্যাসিডের নাম না দিয়ে এটা দিয়েছে নর্মালি, বলো কি উত্তর হবে, মাসেল ক্র্যাম্পিং এর জন্য কোনটা দরকার, বি, শিওর, মাসেল ক্র্যাম্পিং বিং ইনসাফিসিয়েন্ট অফ অক্সিজেন সাপ্লাই টু মাসেলস, ঠিক আছে,
বি কারেক্ট আনসার একদম। অক্সিজেন সাপ্লাই ইনসাফিসিয়েন্ট হলে, আর অ্যাসিডের কথা বললে কি উত্তর হবে? এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, CH3CHOH COOH, COOH গ্রুপ তার মধ্যে আছে, COOH গ্রুপ তার মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের কার্বক্সিল অ্যাসিড গ্রুপ, এটাই হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, বেশ, এটা ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা। এই হচ্ছে মাসেল ক্র্যাম্পিং, দৌড়ানো হলে। ঠিক আচ্ছা, আর ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন কোন শ্বসনের জন্য হয়, সবাত নাকি অবাত? মানে অ্যারোবিক রেসপিরেশন নাকি অ্যানারোবিক রেসপিরেশন, এটা জানতে চাই। হুম, কোন টাইপের রেসপিরেশনের জন্য এটা মেনলি হয়ে থাকে? অ্যানারোবিক রেসপিরেশন, মানে অবাত শ্বসন কারেক্ট আনসার হবে, অ্যানারোবিক রেসপিরেশন। ঠিক আছে, নেক্সট, পরেরটা, এর মধ্যে কোনটা ওমনিভোরাস নয়? ওমনিভোরাস নয়, নট অ্যান ওমনিভোরাস, ভালো করে ভেবেচিন্তে বলো। নট। র্যাট, অ্যান্ট, বিয়ার নাকি স্নেক? এ, র্যাট ওমনিভোরাস নয়। ওমনিভোরাস কারা ভাই? ওমনিভোরাস কারা? আচ্ছা, মানে ভুলে গেছি। ব্যাস, এই কোয়েশ্চেন গুলো দিলেই তো শেষ। ওমনিভোরাসের এক্সাম্পল দেখে নাও। দেখতে পাচ্ছ ওমনিভোরাসের মধ্যে র্যাট আছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে এক্সাম্পল। হুম, এর মধ্যে কোনটা ইট এভরিথিং, সেইটাই তো বলছে, এর মধ্যে কে সবকিছু খায়? ঠিক আছে, একমাত্র স্নেক কারেক্ট আনসার হবে। অ্যান্ট, এটা কি হবে? সর্বভুক স্নেক। র্যাট বলছো ভেজিটেরিয়ান, ঠিকই তো আছে। বিয়ার মানে ভাল্লুক, অ্যান্ট মানে পিঁপড়ে। ভেবে নাও এবার কোনটা হবে। ঠিক আছে, ওকে, তাহলে ডি স্নেক কারেক্ট আনসার হবে না? তো মানুষ তো অপশানে নেই এখানে, মানুষ অপশানে থাকলে ওটাই নিতাম, মানুষ তো এখানে অপশানে দেয়নি। ঠিক আছে, ওকে, আচ্ছা, দ্য প্রেজেন্স অফ হুইচ ব্যাকটেরিয়া ইজ অ্যান ইন্ডিকেটর অফ দ্য ওয়াটার পলিউশন। এর মধ্যে কোনটা ওয়াটার পলিউশনের ইন্ডিকেটর? এটা এবার ডব্লিউবিসিএস মেইনসে দিয়েছে। এই কোয়েশ্চেনটা পিএসসির খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলা হয় হচ্ছে কলিফর্ম কাউন্ট, যেটা বলে ইকোলাই ব্যাকটেরিয়ার প্রেজেন্স দেখা হয় জলের মধ্যে, সেটা কতটা পরিমাণ পলিউট করছে। তো ইকোলাই কলিফর্ম উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ছবি, রাইট? তো বলো এবার যে কত মার্কস পেয়েছো। ঠিক আছে, এই হলো আজকের আমাদের মক টেস্ট টোটাল কমপ্লিট। অনেকে দেখলাম যে 7-8টা কোয়েশ্চেনের মতো পারোনি, 20 থেকে 21-2 এই লেভেলের সেটে তোমাকে স্কোর করতে হবে। মক টেস্ট কমপ্লিট? না, একদমই না। ঠিক আছে, মক টেস্ট কমপ্লিট। ওকে, বুধবার দিন আবার ক্লাস হবে। ঠিক, ক্লাসেস গুলো তোমাদের কাছে হাত জোর করে, ঠিক আছে, অনুরোধ করছি সবাইকে ক্লাসগুলো ঠিকঠাক মতো করো। এই লাস্ট কটা দিন যেগুলো যেগুলো করাচ্ছি এইগুলোই এক্সামে আসবে দেখবে। ঠিক আছে, একটু ভালো করে করো, তাহলেই হবে। আচ্ছা, কেমিস্ট্রিটা একটু ভালো করে পড়তে হবে। 3টে সাবজেক্টের মধ্যে কিন্তু কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন বেশি আসে। কেমিস্ট্রি না পারলে একটু মুশকিল আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, পরে আবার দেখা হবে। ওকে।